হবে। আর টেপাখালির জন্য শুকনো সাগাল হয়ে গেছে। কেউ যদি ধরে সে আমার বউ হবে। তবে আমি আগে এগুলো বিলিয়ে দিই, তারপরে হচ্ছে দড়িটা কাটবো। তোমরা ধরো, ধরলে হবে, ধরতে হবে তো ধরো। আমার নাতি বিয়ে বাংলা হয়ে গেছে, 45 বছর বিয়ে হয়ে গেছে, বয়স হয়ে গেছে, বিয়ে দিতে পারিনি। তাই জন্য বিয়ে হয়ে গেলে কাল ঠাকুরদানের মাথা ঘুরতেছে। বলে ভাই হলো হলো অন্য জায়গায় কেউ যদি আসে তাদের ছেড়ে দিলাম। এইদিকে শোনো, এদিকে শোনো, এদিকে শোনো। তুই তাহলে 3-4টে মন্দিরে মানসিক করেছি, আর আমি এদিকে করে গেছিলাম না ধবধবি। হ্যাঁ বলি আমার নাতির কে ঘিরে রেখেছে আমি জানতে হবে। আমি যে বলি দেখো আমার নাতির বয়স হয়ে গেছে প্রায় 40-45 বছর, আমার নাতির বিয়ে হচ্ছে না, আস্তে ভেঙে যাচ্ছে, আস্তে ভেঙে যাচ্ছে। কি বললো? আমাকে বলে তোমার নাতি তো ঘিরে রেখেছে। রাহু, শনি, কেতু এরা সব ঘিরে রেখেছে, তার জন্য কিছু মালপত্র দিয়েছে। বলি শোন, তোর দণ্ডি ভাঙা শেষ হয়ে গেছে, এই ভোর রাত্রে এক্ষুনি যেতে হবে এই বাবুর মালের শ্মশানের কাছে 3 রাস্তার মোড়ে, ওখানে গিয়ে চান করতে হবে। চান করে আর তুই চড়ক মেলায় চলে যাবি, যেটা ধবধবে দিয়েছি সেটা যদি একবার কোনো মেয়ে পছন্দ হয় ঠেকাস, সে তোর হয়ে যাবে। মানে যদি ঠিক করে হাসে, যদি ঠিক করে হাসে মনে করছি ফেসে গেছে, বুঝতে পারছিস? তাহলে তোর ফলটল দিয়ে দিচ্ছি, হ্যাঁ সবাইকে দিয়ে দিচ্ছি। আচ্ছা ভালো ঠাকুর, যা তুমি মঙ্গল করো করো, তারপর আমি ধবধবের মাল আমার নাতির পকেটে গুঁজে দিচ্ছি। এইবারে বিয়ে দিয়েই আমি ছাড়বো। চল আমরা চলে যাই ওই বাবুর মহলের শ্মশানে, চলে যাবি চড়ক মেলা। ঠিক আছে তাহলে চলে যাই বাবুর মহল শ্মশানে। মন হয় না কেন বুঝে না, মন হয় না কেন বোঝাই কেমনে, আছে গো বাবা কত নোক দেয়, কত নোক দেয়। তোমাদের বিয়ে করবি, আমি করবে কোথায় পোতা পুকুরে চান করি যে গোটা গাছ তোর দিকে চরক মেলায় চলে এসেছি, মেয়ে তো প্রচুর, কার গায়ে ঠেকাই বলো দিদি। বাবা ওইদিকে একটা কি মোটা মতো মেয়ে বসে আছে বাবা, আমি পারবো নি বাবা, তো ওই তো দাঁড়িয়ে আছে। কিরম সুট করে আমার মতো জিন্সের সুট পরেছে, আমার কিরম জামা পরেছে, বাবা মাল পকেটে আগে চোখ মারতেছি। মুড়ে বাবা মনতে কাজ হচ্ছে মনে হচ্ছে, যাই গিয়ে একটু ঠেকাই। ও 45 বছর পর বিয়ে হবে, কি আনন্দ বাবা। দাদি দিয়েছে এই জিনিসটা, দেখি ঠেকিয়ে দেখি। বিয়ে করবো, বিয়ে করবো। এখন বিয়ে পাগলা হয়ে গেছি, চলো তোমাকে নিয়ে আমি ঘরে যাবো। চল যাই।
এ বাবা একে মেলা ছেড়ে দিয়েছে কাঠ ধরতেছে কাঠ এ বাবা ইমে ও বাবা ইমে বসে কেন এই কোচে এই শোন মনতে কাঠ ধরছি এই তুই শোন মনতে কাঠ এই তুই শোন না কি হচ্ছে ও তুই কাঠ ধরেছি ভালো মেয়ে আমার সঙ্গে হ্যাঁ ও তার কাটা বলে মনে হচ্ছে তুই কাঁচার কথা বলিস ওই দেখে চোখ মারতেছে তুই কাঁচার কথা বলিস ওর নামে বক্তব্য কত আমার কি ভয় করে তাই কি বলি শোন তুই শোন না সারা এত বেপাগল হয় মানুষ 45 বছর হয় তো কি আছে কি বলি শোন কি হচ্ছে বাবা মরে যাবি এই সময় মেলা কমিটির কেউ নেই এখানে পালিছ ও সোনা আয় না পালিয়ে আর কথা পুকুরে চান করলে চুলকনি বেরোবে দাদু ইচকার দিয়ে দাদু রে মিলিয়ে যাবে সোনা তুই না ভারী দুষ্টু আমি যাবো ভালিয়ে দেখেছি সারা পালিয়ে এই সময় মেলা কমিটির কেউ নেই ও সোনা আয় না পালিয়ে কথা পুকুরে চান করলে চুলকনি বেরোবে মিলিয়ে যাবে তুই না ভারী দুষ্টু যাবো ভালিয়ে তুই না ভারী দুষ্টু এ শালা কি বেপাগল হয়েছে বলো দিদি ভালো মন্দ বিচার করে না এই কি বলি শোন ও জিনিস খেলে তোর পেটের গন্ডগোল হবে পচা খাবার খেলে হবে পেটের গন্ডগোল এই পচা খাবার খেলে হবে পেটের গন্ডগোল খাবার লাগে জানো আমি কেন ঘুরছে কিছু খাবে কিছু ঘুরছে কিছু খেলবো না তোর সামনে যাবো আমি বলি এদিকে পালিয়ে আয় মরে যাবি মেলা কমিটির কেউ দেখেনি নাহলে মেরে শেষ করে দেবে এদিকে পালিয়ে আয় বলি পালিয়ে আয় আমি আর আমার বোন এইছি সে এত লোকের মধ্যে বোনটা যে কোথায় হারিয়ে গেল আমি বুঝে পাইনি এই তো ও বাবা কাঠ ধরে টানাটানি করতেছে এই বোন এ তো কি অবস্থা এই বালা কাটা ধরেছি এ তো সাবস্থা তুই এরকম বললি না এখনই সুমদৃষ্টি করতে দিলাম তুই বৃষ্টি করছিস আই তোর বিয়ে করছি তো হয়েছে তুই ওর বিয়ে করেছিস হ্যাঁ এ বাবা ওর বিয়ে করেছিস ফুল তো ফুটেছে ছিড়বো না পারি হারিয়ে ফেলেছে সুখের ঠিকানা ও যে জীবন সাথী আজি হব আজি ও যে জীবন সাথী হব আজি আজি ফুল তো ফুটেছে ছিড়বো না পাবি হারিয়ে ফেলেছে সুখের ঠিকানা হব আজি ও যে জীবন সাথী হব তোমার আর জীবন সাথী হবে জীবন সাথী হবে মানে তোকে আমি বারবার করে বলছি বানরের গলায় মুক্তোর মালা এই তো স্বভাব পায় মানুষের জন্ম কেন বোঝো না বানরের গলায় মুক্তোর মালা এই তো স্বভাব পায় ওখান থেকে মানুষের জন্ম কেন বোঝো না বাবা মা বোঝো না ওরা বাবা মা বোঝো না আমার সোনা ফুল তো ফুটেছে জীবন না পাবড়ি হারিয়ে ফেলেছে সুখের ঠিকানা ও যে জীবন এ ভাই আমি বলি শুন ও একটা পাগলি তোর জীবন শেষ হয়ে যাবে পাগলি পাগলি
কাকে তুমি পাগলি বলছো? কেন পাগলাকে পাগলি বলবে না? ও পাগলি হলো ও আমার বোন। ও একটা মারাত্মক জ্বরে ওর স্মৃতি শক্তিটা চলে গেছে, কিন্তু ও একটা ভালো ঘরের মেয়ে। ও তাকে পাগলি পাগলি বলছো? ও যে ডাক্তার বলেছে ও যদি কোনোদিন কোনো ভালো মানুষের স্পর্শে আসে ও একদিন সেরে উঠবে। সত্যি সত্যি সেরে উঠবে? আমার নাতি কোনো বিপদে পড়বে না তো? এই যাদব বলে এদের কথা ভাবেনি তো মনে। জন্মিত বিয়ে হলো বিধাতার প্রেমে। যাদব বলে এদের কথা ভাবেনি তো মনে। জন্ম মৃত্যু বিয়ে হলো বিধাতার প্রেমে। আমার সোনা ফুল তো ফুটেছে বোনা পাবে হারিয়ে ফেলেছে ওই সুখের ঠিকানা। জীবন সাথী আপনাদের রাজি, জীবন সাথী আপনাদের রাজি। ভাই বুঝতে পেরেছি, এটা মেয়ের দাদা বলতেছে, বলে পাগলি ইচ্ছে করে পাগলি বা জন্ম থেকে পাগলি নয়, ও একটা মারাত্মক জ্বর মানে টাইফয়েড রোগে পড়ে ডালে বেলিয়েন স্টুডেন্ট। ইয়ে বলতেছে ডাক্তার বলেছে যদি ভালোবাসা পায় তবে সুস্থ হয়ে উঠবে। তাহলে তুই একে জীবন সঙ্গিনী হিসাবে মেনে নিচ্ছি তো? ও ভাই বলো, তোমার এতে কোনো আপত্তি নেই তো? আমার একমাত্র না ঠিক নিয়ে আমার, হ্যাঁ আমার ভ্যান আছে 3টে আর 2টো টোটো আছে, হ্যাঁ আর 15 বিঘা জায়গা আছে। আমার একটা মাত্র নাতি, বুঝলে? নাত বউকে নিয়ে আমাদের বেশ সুন্দর হবে, বুঝতে? এ ভাই কোনো অসুবিধা নেই, হ্যাঁ তুই ওর সাথে পছন্দ করেছি। আমি কি বলি চলো ভাই আমরা তাহলে এই উৎসবটা একটু পালন করি, মানে একটু খাওয়া দাওয়ার ব্যবস্থা করি। এ ভাই তাহলে তুই নাত বউকে নিয়ে আয়। বাবা কিরম চোখ মারতেছে দেখ। আমি বলি ভাই তুমিও চলো আমার সঙ্গে, গ্রাম কাটা নিমন্ত্রণ করবো, তোমার হাতে তুলে দেবো। হ্যাঁ চলো তুই তাহলে ও নিয়ে আয়। বলিও না গো, গুড 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 করতে লাগ- না বাবা তুই বাবা বাবা ভাই চলো চলো চলো। এ তাহলে তুই নিয়ে আয়। ভাই, তুই আমার বোনকে বিয়ে করেছি, আমি খুব খুশি হয়েছি। আমি জানি তুই ওকে ঠিক সুস্থ করে তুলবি। আর আমরা বাড়ির দিকে যাচ্ছি। আর তুই ওই দিকে থাকা না। তোমার দাদা বলে গেল তোমাকে সুস্থ রাখতে, আমিও সুস্থ রাখবো। তোমাকে সারাক্ষণ ভালোবাসা দিয়ে তোমাকে আমি আবার ভালো করে তুলবো। তুমি সুন্দর নও আমার স্বামীর মতো। সত্যি আমি ফুলকে বলি সুন্দর নও আমার স্বামীর মতো। সর্বই আমার স্বামীর ঘর, সর্বই আমার স্বামীর ঘর, ভুলবো না অবিরত। আজকে বলি তুমি সুন্দর নও আমার স্বামীর মতো। লা 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 আমাদের এখানে গাজন সমাপ্তি।